2011 সালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এলেন, তখন পশ্চিমবঙ্গের মেয়েরা, নারীরা তারা ভেবেছিল যে সুদিন এলো, মহিলাদের সম্মান, সুরক্ষা সব কিছু নিয়ে হয়তো এই সরকার ভাববে। কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাই এই 14 বছর যে প্রতিদিন 5টা থেকে 10টা ঘটনা সারফেস করে, রিপোর্টেড হয়। আনরিপোর্টেড তো হাজার হাজার ঘটনা। রামগঞ্জে প্রতিদিন 6 মাসের শিশু থেকে শুরু করে 60 বছর 70 বছরের মহিলাদের ওপর নির্যাতন, আক্রমণ, অসম্মান, রেপ। এই লাস্ট কয়েক ঘন্টার মধ্যে আপনাদের কয়েকটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। বাঁকুড়াতে পত্রাশায়রে একটি ছোট্ট মেয়ে, মাইনর, নাবালিকা, তাকে রেপ করে, মার্ডার করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এটাই কি মুখ্যমন্ত্রী আপনার কাছে এগিয়ে বাংলার ডেফিনেশন? আজকে আরেকটি ইনসিডেন্ট সামনে এসেছে, যেখানে একজন মহিলাকে 2022 থেকে 2024 একজন পুলিশের এএসআই আলিপুর সেন্ট্রাল জেলের লাগাতার ধর্ষণ করে গেছে। এটাই কি কন্যাশ্রী, যুবশ্রী, এইসব যে বিভিন্ন শ্রী আপনি দিয়েছেন মহিলাদের সশক্তিকরণের জন্য, তারপরেও আজকে মহিলাদের এই অবস্থা, যেখানে তাদের কোনো সুরক্ষা নেই, কোনো সম্মান নেই, কারণ এখানে কোনো বিচার নেই। এখানে যে রেপ করে, যে মোলেস্ট করে, যে খুন করে, তার কোনো শাস্তি হয় না। কারণ আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ যে চার্জশিট দেয় সেখানে লঘু ধারা দেওয়া হয়। আরেকটি ঘটনা আপনাদের সামনে আনছি, হিঙ্গলগঞ্জ। কয়েক ঘন্টা, লাস্ট কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাগুলি হয়েছে। হিঙ্গলগঞ্জে একজন সাধারণ গৃহবধূ, তাকে একজন পুরুষ এসে ধর্ষণ করেছে। কুশমান্ডিতে একটি 7 বছরের ছোট্ট মেয়ে, তাকে রেপ করা হয়েছে। আজকে এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রেপের রেট ঠিক করে দেন। ফুল রেপ কত টাকা পাবে, হাফ রেপ কত টাকা পাবে। যেখানে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেপ হওয়ার পরে এফআইআর নেন না, বলেন মিউচুয়াল করে নাও, টাকা পয়সা নিয়ে মিটমাট করে নাও। এটাই তো হবার কথা। মুখ্যমন্ত্রী আপনি বলেন বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু এই যে